গুড মর্নিং। দেবলীনা রোজ নাম চায় তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। দেবলীনা প্রচণ্ড ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছে, রেগুলার ভিডিও দিতে পারছে না। সেটার জন্য দেবলীনা তোমাদের কাছে অন্তর থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে। ভিডিও করে রাখছি, বিশ্বাস করো। এই ভিডিওটা তোমরা জানো আগের দিন একটুখানি করে বৃষ্টির দিনের ভিডিও শেষ করে দিয়েছিলাম। ভিডিও আমার করা আছে, বাট সত্যি কথা বলতে আমি এডিট করার একদম সময় পাচ্ছি না। তার জন্য আমার ভিডিওগুলো দিতে দেরি হয়ে যাচ্ছে। এই ভিডিওটা আমার করা ধরো 10 তারিখের দিকে করা, কিন্তু আজ পর্যন্ত আজকে আমি সকালে বললাম না বেটুকে স্কুল পাঠিয়ে আজকে আমি এডিট করব, তারপরে যাব। তো চলো আজকের দিনের গল্পটা আমার সাথে তোমরাও এনজয় করতে থাকো আর দেখতে থাকো। চলো, সব কাপড় জামা গোছানো কমপ্লিট, বিছানাও গোছানো কমপ্লিট, আর মায়েরও আলুটা সেদ্ধ হয়ে মশলা হয়ে গেছে। এরপরে শুধু পাউরুটির ভেতরে দিয়ে স্যান্ডউইচটা বানানো। এই যে জামা কাপড় যেগুলো গোছানো দিয়েছি, আর এই যে এটা পরে যাব অফিস, তাই রেখে দিয়েছি। বেটুরগুলো ঢোকাবো, বাকি আলনা আমার গোছানো একদম ফিট অ্যান্ড ফাইন আলনা। এবার চলো দেখি মা কি করছে, মা রান্নাঘরে কি করছে। এই যে ব্রেড বের করে নিয়েছে, আলুর পুর রেডি হয়ে গেছে বাদাম দিয়ে একদম, আর এই যে এইদিকে ভাজাও রেডি হয়ে যাচ্ছে। এক পিস হয়ে গেছে, আর এক পিসের এই যে আলু পড়ছে। তাহলেই হয়ে যাবে। কড়াই তেল পড়ে যাচ্ছে, আর উপরে একটা ব্রেড চাপা পড়ে যাবে, ফেটে গেল। আর ব্রেডগুলো খুব ছোট্ট ছোট্ট সাইজগুলো। গরমে বৃষ্টিতে, বৃষ্টি পড়লেও গরমটা আছে জানো, ফ্যান না চালালে ঠিক ঘাম যাচ্ছে না জানো। তো খেয়ে নেব, খেয়ে নিয়ে ওয়েট করবো। 9টা বাজে, এখন অনেকটা সময় আছে। খেয়ে নিয়ে ওয়েট করবো বৃষ্টি কমার, একটু বৃষ্টিটা ধরলে তারপরে বেরোবো। আইব্রোটা কতদিন করা হয়নি জানো, করবো। ওই রাস্তাতেই যাই আমি অফিস, যাওয়া আসার রাস্তাতেই পড়ে পার্লারটা, বাট ওই যে গাফিলাতি, নিজেকে নিয়ে এত গাফিলাতি করি যে বলার কথা নয়। জানি নিজেকে এতটা গাফিলাতি করাটা উচিত না, বাট ও আছে আছে চলছে চলছে। আমার শুধু মনে হয় কে দেখবে আমাকে। আমি তো নিজেকে আয়নায় খুব একটা দেখি না, ওই যাওয়ার সময় চুলটা আঁচড়াই তখনই আয়নায় দেখি, বাট এই ক্যামেরাতেই যতটুকু নিজেকে দেখি, তার বাদে আর দেখি না। যাই হোক, নিজেকে এবার একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, সেটাই হচ্ছে কথা। দেখি আজকে যদি হয় সম্ভব আজকে করে আসবো, আর নাহলে রবিবার আবার, কাল তো শনিবার, হবে না। চলো একবার খাওয়ার সময় দেখা হচ্ছে। মায়ের হয়ে যাক, দিয়ে মা আমি বসে গল্প করে একটু খাবারটা খেয়ে নিই। খাবার বানিয়ে নিয়ে মা আমি চলে এসেছি বৃষ্টি দেখতে দেখতে জানলা দিয়ে। আর সুন্দর একটা খাবার খাব, রোজই তো সেই কোনো রকম একটু মুড়ি খেয়ে নিই, কাজ হয়ে যায়। আজকে এই যে বললাম বৃষ্টি পড়লে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে, তো সেই রকমই ওই জন্যই তোমাদের দেখালাম স্যান্ডউইচ বানানো হলো আলুর পুর দিয়ে। তো সেইটা নিয়ে চলে এসছি আমি, আর বৃষ্টি দেখছি এনজয় করছি, আর ভেতরে চলছে। মেয়েটাকে তো স্কুলে পাঠিয়ে দিলাম, আমি ঘরে বসে আছি, বাট মেয়েটা তো আমার স্কুলে গেছে। তবে এখনও জানি না আমাকে অফিস যেতে হবে কি না। এই খেয়ে দিয়ে নিয়ে আর একটু পরের দিকে ফোন করব যে অফিস আজকে ওপেন হবে কি হবে না, কারণ আর বাকি যারা আসে তারা একটু দূর থেকে আসে, এবার তারা আসতে পারবে কি না, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এদিকে খাওয়া হয়ে যাওয়ার পরে ফোন করলাম, বলল যে আজকে অফিস বন্ধ থাকবে কারণ তারা আসতে পারবে না। এবার তাহলে শুধু শুধু আমি একা গিয়ে কি করব, তো সেই জন্য যে ওনার সেও বলল যে না আজকে ম্যাডাম বন্ধই রাখবো, আজকে আর খুলবো না কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি বললাম তাহলে তো খুব ভালো, সোনাই সোহাগা। তো আমি চলে এসেছি, এবার ঘরের একটুখানি কাজ করব। এই যে এই র্যাকগুলো
শোকেসগুলো যেগুলো বলে, তো সেগুলো না একটুখানি এলোমেলো হয়ে গেছিলো, তো জায়গা অনেক নিয়ে নিচ্ছিল, জিনিস কম ছিল কিন্তু পুরো মনে হচ্ছে ভর্তি, আর কিচ্ছু ধরবে না। সেই জন্য সব কিছু অর্গানাইজ করে রাখলে না একটুখানি জায়গাও বেরোবে, অন্য জিনিসও রাখা যাবে। তো সেই জন্যই মাকে বললাম আজ যখন ছুটি পেয়েছি, হাতে সময়ও আছে, তো চলো এইখানটা একটুখানি গুছিয়ে নিই। মা এদিকে ফোনে কারোর সঙ্গে কথা বলছে আর আমি কাজগুলো করে যাচ্ছি, আর এখানটায় চেয়ারে দাঁড়ালে ইজিলি আমার হাতও চলে আসে আর আমি সুন্দরভাবে গুছিয়েও নিতে পারবো। তো আমার একটুখানি, আমার বলো মায়ের বলো, সব মানে দুজনই এলোমেলো জিনিসে থাকতে একদম বেশি দিন পছন্দ করি না। তবে কি হয়, আমাদের সময় সুযোগ হয় না বলে কিছুদিন হয়তো থাকতে হয়, তবে যখনই আমরা সময় সুযোগ পাই সেটাকে ছট করে কাজে লাগিয়ে নিই, কারণ সত্যি কথা বলতে এলোমেলো জিনিসে থাকতে একদম পছন্দ করি না। এই দেখো, এটা গুছিয়ে নিলাম, কত ফাঁকা হয়ে গেল, একদম ওল ঢাল হয়েছিল ওষুধগুলো। এখানে একটা ঝুড়ির মধ্যে করে সব আমাদের বেটুর সব রেখে দিলাম। এখানে কাঁচের যেটুকু আছে স্টিলের টিফিন, ওপরে প্লাস্টিকের সমস্ত কন্টেনার রেখে দিলাম। এই জায়গাটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল, গোছানো একদম। যেহেতু ছুটি পেয়েছি একটু কাজে লাগালাম, এখানটা পরিষ্কার করলাম। এই দিকেরটা মা বলছে করবে, কারণ এই দিকেরটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমার হাত যাবে না। এই ওপরটা ফাঁকা হয়ে গেছে, ওখানটা মা বললে একটু গুছিয়ে নেবে। আমি রান্না করতে যাব, আজকে খিচুড়ি হচ্ছে। হাই মা, খুলে গেছে। হাই দেখো, এটা খুলে গেছে, মা খুলে গেছে। বাধাটা কি করে খুলে গেল? ওই লোহার ওই দিকেরটা, যেটা লোহার ইয়েতে ত্রিফলাই বেঁধেছিলে, কি জানি। এখন খুলে দিয়ে এইদিকে ঝুলিয়ে, হ্যাঁ, ও আসলে তখন বেঁধে দেওয়া হবে। চলো এটা এই দিকটাও খুলে দিই, যখন অহল্যাদি আসবে তখন বেঁধে দেওয়া হবে, নাহলে না আজকে বৃষ্টি পড়ছে। হনুমান এসছে না, তো ওরাই মনে হয় ঝাপাঝাপি করতে গিয়ে খুলে ফেলেছে। হ্যাঁ যাই হোক, চলো খুলে দিই। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই তো বর্ষাকালের মজা। এই যে বর্ষাকালের মজা। খুলে দিয়েছি, যখন অহল্যাদি আসবে তখন বেঁধে দেওয়া হবে, বুঝলি। আর মাছের খিচুড়ি হবে, মাছের ঝাল হবে। মাছের ঝালটা আমি করবো, মা বললো তুই তাহলে কর। একদম ঠিক আছে, করছি, তুমি তাহলে এগুলো গুছিয়ে নাও, তাকগুলো, ব্যাস। তাহলে খিচুড়িটা মাই বসাবে, আমি ওষুধপত্র খাই, তারপরে মাছের ঝাল করবো। মা ততক্ষণ কাটাকাটি করে নিক। রান্নাঘরে চলে এলাম, রান্না করব। তোমাদের তো আগেই বললাম যে আমি আজকে মাছ বানাবো। তো শুকনো শুকনো খিচুড়ির সঙ্গে ঝোল টোল একদম, মানে ঝাল করলেও ঝোল টোল মানে রসা রাখার কোনো প্রয়োজন নেই, একদম বলেছি শুকনো শুকনো। আর এই শুকনো শুকনো মাছটা না আমার বাবা খেতে খুব ভালোবাসতো খিচুড়ির সঙ্গে। বাপি সবসময় বলতো মাছের ঝাল বানাবে এরকম একদম শুকনো শুকনো। তো আজকে যখন এইরকম মাছের ঝাল বানাচ্ছি তখন আমার মায়ের দুজনেরই বাপির কথা ভীষণভাবে মনে পড়ছে। কারণ দেখবে যে জিনিসটা যে মানুষ খেতে ভালোবাসে সেটা যখন তুমি বানাবে তার কথা আর পুরনো দিনের কথা প্রচণ্ড পরিমাণে মনে পড়ে। আর আগেও তোমাদেরকে বলেছি এই বৃষ্টি ওয়েদারগুলো আমাদের প্রচণ্ড মনটাকে দুঃখী করে দেয়, তাই আর কি। তো সেই জন্যই সেগুলো মনে পড়ছিল। এই দেখো মাছের ঝাল, মাছ ভেজে নিয়েছি, কালো জিরে, পেঁয়াজ, টমেটো দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে একটুখানি নেড়ে তার মধ্যে যতই হয়তো খিচুড়ির সঙ্গে আলুটা প্রয়োজন হয় না, বাট এক দুটো আলু না দিলেও না মনে হয় মাছের ঝালটা ঠিক ভালো লাগছে না। আর আমার বাপিও এই আলু দিয়ে মাছের ঝালটা খেতে ভালোবাসতো। এই যে নেড়ে মাঝে মাঝে একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি আর নাড়ছি, তাতে কি হবে আলুটা ভাজা ভাজাও হবে আর একটু সেদ্ধ সেদ্ধও হয়ে যাবে। তো খানিকক্ষণ ভাজার পরে যখন দেখলাম আলু পেঁয়াজ লাল হয়ে গেছে তখন সর্ষে বাটা একটুখানি ছিল সেটাই দিয়ে দিলাম, কারণ বেশি একদমই প্রয়োজন নেই। দুজনের মতো বানাবো, শুকনো বানাবো, তাই এক গাদা সর্ষের কোনো প্রয়োজন নেই। দেখো আবার ঢাকা দিয়ে দিলাম, আবার খুললাম, এরকম নাড়তে নাড়তেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে।
এইদিকে খিচুড়ি বসেছে সেদ্ধ হতে, চাল ডাল নুন হলুদ দিয়ে। আর এইদিকে যে মাছের ঝালটা বানালাম শুকনো শুকনো করে একদম। বেটুও খাবে, গোটা লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কা দিইনি, তাহলে বেটুও খেতে পারবে। আর এই যে সবজিগুলো আছে, গাজর বরবটি পটল সব দেওয়া হবে ভেজে, মশলাটা কষে আর দেওয়া হবে। আর ওদিকে মায়ের পুজো হয়ে গেল, মা পুজো করে নিল। আর আমাদের দিদি তো কাজ করে চলে গেছে। কি ওটা ঝুল নাকি? এই যে মার পুজো হয়ে গেল, কিন্তু বৃষ্টি বন্ধ হয়নি। সবই হয়ে যাচ্ছে কাজ, কিন্তু বৃষ্টি বন্ধ হচ্ছে না, মানে ক্রমশ। এই যে এখন একটুখানি কমুক, মানে বেটু আসার সময় যেন একটুখানি কমে, জানো, মানে বৃষ্টি, যা বৃষ্টি থেমে যা বললেও থামবে না, যা বৃষ্টি থেমে যা। আমি এবার যাব স্নান করতে। মা উঠে গেল, এবার মা খিচুড়িটা দেখতে পারবে, আমি যাবো। আর এদিকে দুধ এসছে, দুধও ফুটিয়ে নিয়েছি, পাশেই দেখলে দুধ রাখা ছিল, দুধও ফুটে গেছে। আমার মেয়েটা ঠিকঠাক মানে শুকনো বাড়ি ফিরলেই হলো। ওদিকে বাসে কেমনভাবে তুলবে ক্লাস থেকে, রুম থেকে, কে জানে, জানি না। মনে হলো ঘর ঢুকে গেলেই শান্তি। এখন আবার কাল পরশু ছুটি, চিন্তা। চলো এবার যাবো আমি স্নান করতে। ওই দিকের কাপড়টা মানে পলিথিনটা খুলে দেবো স্নান করতে যাওয়ার আগে, দিয়ে আমি চলে যাব স্নান করতে। টিয়ারানি আসছে, বৃষ্টিতে রেনকোট পরে গুটি সুটি মেরে আসছে। আমার হিয়ারানির মুখটা কাঁদো কাঁদো। গুড ইভিনিং। সেই দুপুরের পর এখন এলাম, এখন অনেকটা বাজে জানো, 8টা বাজে। মানে আজকে বিকেলে অনেক দিন পরে ম্যাম পড়াতে আসলো, কারণ ম্যাম ছুটি নিয়েছিল, ম্যামের পরীক্ষা ছিল। তো আজকে 10 তারিখ থেকে আবার ম্যাম পড়ানো শুরু করলো। বিকেলবেলা এসেছিলো 5:30, ও পড়তে বসে গেছিলো। আমি এই ঘরে ওই যে এডিট করে ভিডিওটা আজকে একটা পাবলিক করলাম, এডিটটা সকালে করে রেখেছিলাম, কিন্তু বাকি এক্সপোর্ট বলো আপলোড বলো এগুলো করিনি, এগুলো এখন করলাম। চা খেলাম মামে, বেটুরও দুধ খাওয়া হয়ে গেছে, এখন একটু রিল্যাক্স করছে, মানে পড়ে উঠেছে, টিভি দেখছে। 8:30টার সময় আবার একবার পড়তে বসাবো। ম্যাম কিছু কাজ দিয়ে গেছে, ওগুলো রিভিশনও হয়ে যাবে। কালকে সকালে আবার ম্যাম আসবে, কাল যেহেতু স্যাটারডে, কাল ছুটি, ওই জন্য ম্যাম বললো তাহলে সকালে পড়িয়ে যাবো, কারণ বিকেলে তো বৃষ্টির ওয়েদার থাকে। আলাম হ্যাঁ ঠিক আছে, ছুটির দিন বিকেলটা পড়িয়ে দিয়ে গেলে কি হবে, সকালটা পড়িয়ে দিয়ে গেলে কি হয় বলো তো, বিকেলটায় আমি পড়াতে পারবো, মানে অফিস থেকে ঘুরে এসে আমি ওকে দেখতে পাবো। তাহলে ভালো, ঠিক আছে তুমি পড়িয়ে দিয়ে যাও। শনি রবিটা সকালে, এখন বলেছে যেহেতু কটা দিন ছুটি নিয়েছে ম্যাম, ওই জন্য ওর তো 2 দিন ছুটি থাকে সপ্তাহে, 5 ডেজ পড়ায়। এখন বলেছে ওই 5 ডেজ মানে 2 ডেজও ছুটি থাকবে না, কন্টিনিউ ম্যাম পড়াবে। যেহেতু ওই ছুটিটা নিয়েছে ওটা মেক আপ করবে। তাহলে ঠিক আছে তুমি পড়িয়ে দাও, কোনো অসুবিধা নেই। সে তো সকালে স্কুল যায়, বিকেলে তো কারো কাছে একটা পড়তে বসতে হবে, সে তোমার কাছে পড়লো, তারপরে আমার কাছে একবার দেখলো, হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, বুঝলে। আর রাত্রিবেলার খাওয়া দাওয়া, সেই দুপুরে বৃষ্টি বন্ধ হয়েছে, আর বৃষ্টি হয়নি। তাও মা খিচুড়ি রাত্রেরও করে রেখেছিল একেবারে, যাতে রাত্রে আর রান্না করতে না হয়। এটা রাস্তে করো, আমার নাতনি 2বার খাবে। হ্যাঁ, আমার বেটি তো খিচুড়ি খেতে ভালোই বাসে, ওই জন্য মা করে রেখেছিল। সকালে তো মাছের ঝাল করলাম দেখলে, রাত্রিবেলা ডিম ভাজা করবো, ব্যাস তাহলেই খিচুড়ি খাওয়া হয়ে যাবে। সকালেও ও ভালো খিচুড়ি খেয়েছে, আর রাত্রেও খেয়ে নেবে একটু গরম করলেই খিচুড়িটা। বসে আছি, এই যে আমার 8টা বাজে, আমার ওষুধের ডাব্বা করে নিয়েছি পলিথিনে। মা বলছে কি এক পোটলা নিয়ে ঘুরছিস, ডাব্বাটা এটা আমার আগেই ছিল। তো আজকে জানো তো সব ঘরটার গোছালাম, ডাব্বাটা বার করলাম, ওষুধগুলো এখানে ঢুকিয়ে নিলাম সব। ওষুধ এই মাসের অর্ডার দিতে হবে, আর নেই আমার কাছে, কালকেই কাকুকে অর্ডার দিতে হবে, কাল বিকেলেই আনতে হবে, কারণ রবিবার ওষুধ দোকান বন্ধ, মেলাবার এই ওষুধগুলো বন্ধ হয়ে যাবে। তো ওষুধ আবার অর্ডার দিতে হবে, বুঝেছো। আর আমার মেয়ে টিভি দেখছে, এখন একটু রিল্যাক্স করে নিই, আবার পড়তে বসাবো, তখন মা টিভি দেখবে। টাইম ভাগ হয়ে গেছে ওদের। তো এই হচ্ছে ব্যাপার। আমার নাম যা, এতক্ষণ কখন অফ করেছি, তারপরে এই ভিডিও আপলোড চক্করে আর করাই হয়নি মাঝখানে। হ্যাঁ, একটুখানি শুকনো মুড়ি আর চা খেলাম, ব্যাস। আর
ম্যাম এসেছিল, ম্যামকেও চা দেওয়া হলো, ওই জন্য আর ভিডিওটা একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো। চলো এখন থেকে আবার শেয়ার করবো রাত্রে কি খাচ্ছি না খাচ্ছি, খাওয়া দাওয়া তো সেরকম শেয়ার করি না তোমাদের সঙ্গে। তো দেখি রাত্রে কী হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, তাহলে কালকের জন্য একটা ভিডিও রেডি করে রাখতে পারবো। আজকে রাত্রি ভাবছি কেটে কুটে রেডি করে রাখবো, তাহলে কাল সকালে একবার ভয়েসটা যে কোনো টাইমে দিয়ে রেডি করে রাখতে হবে। চলো মেডিসিনটা খেয়ে নিই, তারপরে আসবো। আগে বলো আগে নাকি কি বলছিলে, বলো তোমার কি বক্তব্য। 6 না কি আছে দেখো। হ্যাঁ তুমি কি বলছিলে বলো, হ্যালো বন্ধুরা বলে বলো। হ্যালো গাইস, আজ না আমি দুবার লেখা করেছি, রাত্রেই দুবার। ম্যাম পড়ে গিয়েছে, অনেকক্ষণ খেলা দেখলাম, টিভি দেখলাম, মজা করলাম, তারপর এখন পড়তে বসেছি। ম্যাথ করে, ইংলিশ করে, বাংলা করে, আবার ম্যাথ করে, এইসব করবো। আবার দিয়ানকে ঠকালাম। এই ঠিক আছে, আমার কাছে বলো দিয়ানকে ঠকালাম। আমি দিয়ানকে সাবকাইনি। কি করলে দিয়ান তাহলে? মিথ্যা কথা বলে। তাহলে কি করে এলে বলো, দিয়ানের হাতে কি দিয়ে এলে? দিয়ানের হাতে লাড্ডু দিয়ে এসেছি। লাড্ডু, পেন্সিলের খোসা, পেন্সিল চোপাটা লাড্ডু। বলি এইটা তুমি রাখো। হ্যাঁ, তা আমি হাত পেতেছি, এবার হাত পাততে দেখছি যে কি দিলে না, পেন্সিল ছুলে সেই খোসাটা। আমি বললাম মিষ্টি টিষ্টি দিল বোধহয় আমাকে, ভালো মন্দ। দিয়ান অনেক দুষ্টু করে। দুষ্টু করি? অনেক দুষ্টু করে দিয়ানরা। দিয়ান অনেক দুষ্টু করে। দুষ্টু করি আমি? আমি দুষ্টু করি? হ্যাঁ, চলো 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 না, অনেক দুষ্টুমি করে। তোকে পচা ডিম খাওয়াবো আজকে। আর তোমার কাছে দিন দাও। নাও 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 করো। তুমি তো আগে না খেতে পারো। দেখলে দুজনের খুনসুটি। কষ্ট হচ্ছে। কি হচ্ছে কি হয়েছে? বড়দিন লাগে না, পেন্সিল চুলে পাতে কেটে কেটে। কি করে কেটে গেল? এইটা পেন্সিলটা। ঢুকে গেল হ্যাঁ। পেন্সিল ঢুকে হাত ফুটো হয়ে গেল। না লাগিয়ে দিচ্ছি, তুই লেখ। বাড়ি। চলো ওটা লাগিয়ে দিয়ে আগে হাতে। হ্যাঁ, সন্ধেটা ভীষণ বাজে কাটছে। দেখলে একটু আগে মা মেয়ে কত মজা করলো, সেই মজা করতে করতে আমার মেয়ের হাতে পেন্সিল ছিল, পেন্সিলটা হাতে ঢুকে গেছে, মানে সিসটা যেটা পেন্সিলের মুখটা থাকে সেটা। এবার একটুখানি বোরোলিন লাগিয়ে দিলাম, তার তো হাত ব্যথা করছে, সে কি করে লিখবে বোঝা যাচ্ছে না, তাকে কোনো রকম শান্ত করিয়ে পড়াশুনো করালাম। তারপরে কি হয়েছে সেটাও তোমাদেরকে বলছি। মানে একটা দিন একরকম যাবে ভাববে, হয়ে যায় আর আরেক রকম। তো রাত্রিবেলা তো তোমাদের বললামই একটু খিচুড়ি আছে আর ডিম ভাজা হবে। তো মেয়েকে পড়িয়ে নিয়ে আমি ডিমটাই ভাজতে যাব। তো তার জন্য মাকে বলেছিলাম একটু পেঁয়াজ টমেটো মা যেমন কেটে দেয় কেটে দিচ্ছে। মেয়েরটা আগে একটু ভেজে নেব, মেয়েরটা ভেজে নিয়ে আমাদেরটা আবার আলাদা করে ভাজবো। আগে মা মেয়েকে খাওয়াতে থাকবে, ততক্ষণে আমাদের ডিম ভাজাটা হয়ে যাবে। এই যে ডিমটা ছাড়াচ্ছি, মা এদিকে পেঁয়াজটা কাটছে, কাটতে কাটতে মায়ের গেল হাতটা কেটে। এই যে এখানে হলুদ দিচ্ছি, মানে খচ করে, মানে এতটা কেটে গেছে যে তোমার লেগে গেলেই তারপরেও 2-3 দিন পর্যন্ত যখনই লেগে যাচ্ছে রক্ত বেরিয়ে যাচ্ছে, মানে এতটাই কেটে গেছিলো। হলুদ দিলাম, কিছুতেই রক্ত বন্ধ হচ্ছে না। মা তাড়াতাড়ি করে পেঁয়াজ কেটে উঠে তারপরে ওই চিনি টিনি না কি দেয় সেগুলো দিয়ে কোনো রকমে একটুখানি বন্ধ করেছিল ইয়েটা। মানে বলছি না, মেয়েরও হলো মায়েরও হলো, দুজনেরই হাত কেটে দুজনে বসে রইলো। আমি এদিকে ডিম ভাজছি, মাকে বললাম ঠিক আছে তোমার হাত কেটে গেছে চলে যাও, বেশ কিছু বাসন আছে চাটা খাওয়ার বাসনগুলো, সেগুলো তো আর আমরা মাসিকে বাড়িয়ে দিই না, সেগুলো আমরা রোজ সন্ধেবেলা ধুয়েই নিই। তো সেগুলো আছে, মা বলছে বাসনগুলো আছে ধোয়া হয়নি। আমি বললাম ঠিক আছে তুমি যাও রক্ত বন্ধ করো, তারপরে মেয়েকে খাওয়া। এদিকে দেখো খিচুড়িটাও গরম বসিয়েছি, এদিকে এক হাতে ডিমও ভাজছি। তো তারপরে আমি বাসনগুলোও ক্লিন করে নেব। তো সেই জন্যই দেখো যে আঙুল নিয়ে দাঁড়িয়ে আছে, মানে প্রচণ্ড গলগল করে রক্ত বেরোচ্ছে, মানে একটু কাটলে কতটা রক্ত বেরোয়, মানে সেটা আজকে আমি দেখলাম, 2টো আঙুল বেয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। আমি বললাম কী হলো, সন্ধেবেলা দুজনে হাসি মজা করলে দিয়ে দুজনেই ইনজিওর্ড হয়ে বসে রইলে, একজনের ডান হাত একজনের বাঁ হাত। এইটাই হচ্ছে আমাদের নিয়ম, আমরা যা ভাবি সেটা হয় না, তবে ভাগ্যে যেটা থাকে সেটা হবেই, তুমি যতই যাই করো। কত হাসি মজা ছিলাম, কিন্তু তারপরে যে দুজনেই আঘাতে মানে আঘাত পাবে সেটা তো আমরা বুঝতে পারিনি। এই যে ডিম ভাজা হয়ে গেছে, মেয়েরটা তুলে দেব, তারপরে আমাদেরটা বসাবো। মা খিচুড়ি গরম করেছিলাম সেটা নিয়ে চলে গেল, আর এই যে মেয়ের ডিমটা দিয়ে দিলাম।
এবার আমাদের ডিমটা, আর আমাদের মেয়ের ডিমটা কি করলাম বলো তো, গোল মতো ভেজে দিলাম। তবে আমাদের ডিমটা না একটু ঝুড়ো ঝুড়ো করে ভাজবো, আর আমার ঝুড়ো ডিম ভাজাটা খিচুড়ির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তবে গোল ডিম ভাজা খেতে ভালো লাগে না সেটা নয়, গোলটাও ভালো লাগে, আর এই ঝুড়ো ঝুড়ো ডিম ভাজাটা খেতেও ভালো লাগে। এইদিকে ডিম ভাজা বসিয়ে দিয়েছি, তার একই সাথে আমি ভাবলাম না, ওদিকে ডিম ভাজাটা হতে হতে আমার ততক্ষণে বাসনগুলো অ্যাটলিস্ট মাজাটা হয়ে যাবে, ধোয়াটা হোক না হোক। তো এদিকে ডিমও ভাজছি, মাঝে মাঝে নাড়তেও হচ্ছে, আর এদিকে তোমাদের আমি বাসনগুলোও ধুচ্ছি। এইভাবে ম্যানেজ করে কাজ করে নিতে হয়, বুঝলে। আর সত্যি কথা বলছি, আমার ভীষণ ভেতরে কষ্ট হচ্ছে, আমি তোমাদেরকে ভিডিও দিতে পারছি না। প্রত্যেক দিন মাকে বলি, মা যেন ভিডিও দিতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। বাট হয় আমি শ্যুট করতে পারছি না, বা শ্যুট করলেও এডিট করার ঠিকঠাক সময় পাচ্ছি না, সেটাই হয়ে যাচ্ছে প্রবলেম, আর কিচ্ছু না। তবে চেষ্টা করছি, ভীষণভাবে চেষ্টা করছি যে যাতে টাইমিংগুলো ম্যানেজ করতে পারি, কিন্তু হয়ে উঠছে না। মানে প্রত্যেক ভিডিওতেই তোমাদের বলছি যে আমি পারছি না, আমি চেষ্টা করছি, বাট সত্যি কথা বলতে আমি টাইমটা ঠিক ম্যানেজ করে উঠতে পারছি না। হয়তো আমারই প্রবলেম, বাট হয়ে উঠছে না। তো চলো আজকে এই খাওয়া দিয়েই ভিডিওটা শেষ করছি। এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। ওয়েদারটা বেশ নরম নরমই আছে, আর ঘুমটা ভালোই হবে। তো আবার পরের দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে অবশ্যই তোমাদের দেখা হবে। হ্যাঁ, পরপর আমার ভিডিও এখন দুটো মতো করা আছে, চেষ্টা করব পরপর 3 দিনই ভিডিও দেওয়ার, আর ঠিকঠাক করে এডিট করে ঠিক সময় তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের পুরো পরিবারের নতুন কোনো ভিডিওর সাথে। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, পাশে থেকো। তো চলো, গুড নাইট, টাটা।